ফেসবুকে আপনি কাজ করতে এসেছেন, আপনি সুস্থ কি অসুস্থ সেটা কিন্তু ফেসবুক দেখবে না। দেখবে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন কি করতেছেন না সেটা দেখবে। তার উপর ভিত্তি করেই আপনার রিচ এঙ্গেজমেন্ট নির্ভর করবে। এখন কথা হচ্ছে, এমন অনেক সময় হয় যখন আপনি ভিডিও মেক করার সুযোগ পাচ্ছেন না, অথবা আপনি অসুস্থ থাকতেছেন, অথবা আপনি ভিডিও মেক করার যে আইডিয়া সেটা আপনার মাথায় নাই। তাহলে করবেনটা কি? আপনি যেই ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও মেক করেন বা যেই ক্যাটাগরির উপর ভিডিওতে কাজ করতেছেন, সেই ক্যাটাগরিতে যারা দেখবেন যে অলরেডি ফেমাস হয়ে গিয়েছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, তাদের ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখার চেষ্টা করবেন। আপনি তাদের ভিডিও যদি সামনে নাও আসে, তা ফেসবুকে অবশ্যই সেটা সার্চ করে খুঁজে বের করে অবশ্যই দেখবেন। আর দেখে ভালো করে বুঝবেন যে তারা কোন ধরনের ভিডিও মেক করতেছে, কথার স্টাইলটা তাদের কেমন, বোঝানোর সক্ষমতা কেমন, হ্যাশট্যাগ, টাইটেল, ক্যাপশন, এভরিথিং এগুলো ভালো করে দেখে তারপর ভিডিও অনুযায়ী আপনি আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি তার মধ্যে ইনভলভ করবেন। তাহলে আপনি আপনার উপস্থাপনা আপনার মতো ইউনিক করবেন। ডেফিনেটলি তার মতো নয়, কারণ আপনি তো আপনি না, এখানে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর এক একজন এক এক রকম কিন্তু। সো নিজের যেই ইউনিক আইডেন্টিফিকেশন বলে, সেটা যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে নিজের মতো করে তৈরি করতে হবে। কনসেপ্ট আপনি ধরলেন, বাট সেটা আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে নিজের মতো করে। আপনি এই বড় সেলিব্রিটিদের কন্টেন্ট দেখে অবশ্যই সেম টু সেম করতে যাবেন না। নিজের একটা ইউনিক কিছু বিষয় তার মধ্যে ইনভলভ করে আপনার মতো করে সেই ভিডিওটা তৈরি করবেন। কারণ সেলিব্রিটিদের কন্টেন্টগুলো বা ভিডিওগুলো সকলেই কিন্তু দেখে। যখনই আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে যাবে, তখন সে মনে করবে আপনি কপি করতেছেন। সো আপনি কি করবেন? আপনি নিজের ক্রিয়েটিভিটি, আইডিয়া বা নতুন কিছুতে ইনভলভ করা যায় কিনা সেটা নিয়ে ভেবে ভিডিও মেক করবেন। আর এইভাবেই কিন্তু আপনি প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে ভালো ভালো ভিডিও মেক করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য। সো ভিডিও তৈরি করার কনসেপ্ট পাচ্ছেন না, বা আপনি অসুস্থ, বা মানসিকতা হারাই গেছে, ভিউ হচ্ছে না, এইসব বিষয় নিয়ে না ভেবে আপনি প্রতিনিয়ত এই কাজটা কন্টিনিউয়াসলি করে যাবেন। কারণ ফেসবুক হচ্ছে রেগুলারিটি মেনটেইন করে যারা ভিডিও নিয়মিত আপলোড করে বা কন্টেন্ট আপলোড করে তাদের জন্য। কারণ আপনি আসলেন, কয়েকদিন ভিডিও আপলোড করলেন, ভিডিও ভিউ হচ্ছে না বলে চলে গেলেন, মনে করতেছেন আর আমার দিয়ে হবে না, ব্যাপারটা তা না। যারাই এখানে এসেছে বা বর্তমানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারাও কিন্তু সেম সিচুয়েশন দিয়েই গেছে। সো তারাও কিন্তু এরকম কনসেপ্ট খুঁজে বেড়াতো, ভিডিও কীভাবে মেক করা যায়, তারাও কিন্তু সেম টেকনিক অবলম্বন করেছে। তা বর্তমান পর্যায়ে কিন্তু তারাও গিয়েছে। সো আপনাকেও চেষ্টা করতে হবে এই বিষয়গুলো খেয়াল করে ভালো ভালো ভিডিও মেক করে নিজের অবস্থানটা শক্ত করার। আপনি যদি নিজের অবস্থান শক্ত করতে পারেন আর ভালো ভালো ভিডিও যদি আপনার অডিয়েন্সকে উপহার দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ভিউ আজ না হোক কাল হোক, ঠিকই তার পরের দিন কি ঠিকই ভিডিওতে ভিউ আসবে। আর এমন না যে আজকের এই ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওটা কোনো দিন আর রান হবে না, মানে আবার কোনো প্লে হবে না, তা ব্যাপারটা তা নয়। ভিডিওটার মধ্যে যদি কিছু থাকে আর অডিয়েন্স যদি পছন্দ করে, সেই ভিডিওটা কিন্তু ফেসবুক সকলের কাছেই সাজেস্ট করবে। মানে আপনার কাজটা কিন্তু যে বিনা কষ্ট করে বা পরিশ্রম করে ভিডিওটা মেক করে রেখে দিয়েছেন, এর মানে এই না যে ওই ভিডিওটা আর কেউ দেখবে না, ব্যাপারটা তা নয়। হয়তো বা 2 মাস, 6 মাস বা 1 বছর পরেও দেখা গেল ওই ভিডিওটা সকলের সামনে পৌঁছাই দিচ্ছে ফেসবুক। সো এটাই হচ্ছে ফেসবুকের সিস্টেম। সো কন্টিনিউয়াসলি কাজ করতে থাকুন আর নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও মেক করতে থাকুন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।